ওয়ালাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু রাফইল ইয়াদাইন ইস কাবআরা ওয়া ইস রাকাআ ওয়া ইস রাফাআ। আজকের বক্তব্যের বিষয় হলো রাফেল ইয়াদাইন করা সম্পর্কে, যেটি ইসলাম মাযহাব ভিত্তিক হয়ে যাওয়ার কারণে তারা হাদিস মানতে অস্বীকার করে মাযহাবের দোহাই দিয়ে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইজা সহাল হাদিসু ফাহা মাযহাব, যেটি সহিহ হাদিস ওটি তার মাযহাব, তার মানে তার ব্যক্তিগত কোনো মাযহাব নেই। এদেশে যেগুলো মাযহাব নামে যেগুলো ইসলামে চলতেছে সেগুলো ইমাম আবু হানিফা মাযহাবের লগে কোনো সম্পর্ক নাই। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সাথে এদেশের মাযহাবের কোনো ইসলামী কোনো সম্পর্ক নেই। কারণ ইমাম আবু হানিফা নিজেই বক্তব্য দিয়েছে যে যেটি সহিহ হাদিস সেটি আমার মাযহাব। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড, পর্ব হচ্ছে 10, অধ্যায় হচ্ছে 84, হাদিস নাম্বার হচ্ছে 736। এখানে আন আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা কালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কামা ফিস সালাতি রাফাআ ইয়াদাইহি। এখানে তারা কি দুই হাত উত্তোলন করলো যখন ইজা হচ্ছে যখন, কামা হচ্ছে দাঁড়ালো, ফিস সালাতি সালাতে দাঁড়ালো, রাফা হচ্ছে উঠানো উত্তোলন করে, ইয়াদাইহি তার দুই হাত উত্তোলন করলো, হাত্তা ইয়াকুনা হাস ওয়া মান কাবিহি ওয়া কানা ইফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিররুকুই ওয়া ইফআলু যালিকা ইজা রাফাআ ওয়া ইফআলু আর আবার ইফআলু করলো, ইফআলু হচ্ছে কোনো কিছু করা, যালিকা ওইরূপ করলো, ইজা যখন, রাফাআ হাত উঠালো, রাসাহু মির রুকুই এবং রুকুতে গেল, হাত উঠিয়ে রুকুতে গেল, ওয়াকুলু সামি আল্লাহু, তাতে করে বললো সামি আল্লাহু লিমান হামিদা, ওয়ালা ইফআলু এবং জালিকা ফিস সুজুদ যখন সেজদায় গেল তখন এরূপ করলো না, ওয়ালা ইফআলু ওয়াইসে এবং লাইসে না, ইফআলু করে না, জালিকা ওইরূপ করে না, ফিস সুজুদ যখন সে সেজদায় যায়। এটির আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লামকে দেখেছি। এখানে যে বিষয়টি হচ্ছে রাআইতু তাফাসসাতু আমি দেখেছি, রাআইতু আমি দেখেছি, তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন, উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন, আঙ্গুলের মাথাটা কাঁধ বরাবর সোজা থাকবে, সম বরাবর থাকবে, উপরে উঠান যাবে না, নিচেও করানো যেত না। এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন তখনও এরকম করতেন, আঙ্গুল এ পর্যন্ত করতেন, মানে যেটি আমরা রফেল ইয়াদেন বলে বুঝে থাকি। আবার যখন রুকু হতে মাথা ওঠাতেন তখনও এরূপ করতেন, সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, তবে সেজদার সময় এরকম করতেন না। তাহলে সেই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে রফেল ইয়াদান আল্লাহ রাসূল করেছেন ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস, ওই হাদিস বিদ্যমান এবং হাদিস হচ্ছে 737। আবু কিলাহাবা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি মালিক ইবনু হুরাইস রাদিয়াল্লাহুকে দেখেছেন, তিনি যখন সালাত আদায় করতেন তখন তাকবীর বলতেন এবং তার দুই হাত উঠাতেন, আর যখন রুকু করার ইচ্ছা করতেন তখনও তার উভয় হাত উঠাতেন, আবার যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও তার উভয় হাত উঠাতেন। এবং তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন। তাহলে এখানে অসংখ্য দলিল আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাত উঠাতেন। এবং আরও হাদিস আছে এ বিষয়ে, যে আবু হুমাইদ তার সাথীদের বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ বরাবর হাত
উঠাতেন। 738 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লামকে তাকবীর দিয়ে সালাত শুরু করতে দেখেছি। তাহলে নাই তো আন, এই দোয়াগুলো প্রমাণিত নয়, দেখেছি। তিনি যখন তাকবীর বলতেন তখন তার উভয় হাত ওঠাতেন এবং কাঁধ বরাবর কি উঠাতেন। আর যখন রুকুর তাকবীর বলতেন তখনও এরকম করতেন। আবার যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন তখন এরকম করতেন। রাব্বানা লাকাল হাম বলতেন। কিন্তু সেজদায় যেতে এরকম করতেন না। মাথা ওঠানোর সময় এরকম করতেন না। তাহলে এখানে হাদিস আছে অনেকগুলো। এখানে বিষয়টা হচ্ছে, আমরা মাযহাব মানার কারণে হাদিসকে আমরা প্রত্যাখ্যান করেছি, আমাদের মাযহাবকে প্রাধান্য দেওয়ার কারণে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত নয়। মাযহাব মানা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত নয়। আল্লাহ রাসূল সাল্লাম ইমাম শাফিকে চিনতেন না, আল্লাহ রাসূল সাল্লাম আবু হানিফাকে চিনতেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে চিনতেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এগুলি তারা জানতেন না। তাহলে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত নয় সেগুলো করা আমরা মনে করি বেদাত। তার মানে সালাতে রফুল ইয়াদান করতে হবে, সেটি বাধ্যতামূলক। সহিহুল বুখারী হাদিস দ্বারা স্পষ্ট। এবং একটি কথা মনে রাখবেন, আসমানের নিচে কোরআনের উপরে সর্বশ্রেষ্ঠ হাদিস হচ্ছে সহিহুল বুখারী হাদিস। যারা হাদিস মানে না তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস কোনটি, তারাও বলবে যে সহিহুল বুখারী হাদিস। এখন সহিহুল বুখারী হাদিসে আপনি হাদিস আছে যে রফুল ইয়াদান করতে হবে, সাহাবী থেকে প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাহলে আমরা যদি না করি তাহলে সেটা কোশ্চিনকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হিসেবে গণ্য হবে না। এবং আরেকটি বিষয় মনে রাখবেন, একদল লোক আছে তারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুভাবেই সালাত আদায় করেছেন। সেটি একেবারে ডাহাপড়া মিথ্যা কথা, সেটি একেবারে ভ্রান্ত কথা। এবং তারা যে যুক্তি উপস্থাপন করে সেগুলি তাদের জাল জয়ীফ হাদিস। বাংলাদেশে পৃথিবীতে অসংখ্য জাল জয়ীফ হাদিস আছে যেগুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়, মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যায়। এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন তখনও এরূপ করতেন এবং যখন রুকু হতে মাথা ওঠাতেন তখনও এরূপ করতেন। তাহলে এখানে কিন্তু স্পষ্ট হাদিস পাওয়া যায় যে তিনি এরূপ করেছেন। আধুনিক প্রকাশনীয় 695 নং হাদিসের বিশাল এক টিকায় লেখা হয়েছে যে বহু মারফু হাদিসকে প্রত্যাখ্যান করে মাযহাবি ভাইচারা তারা রেওয়াজ চালু রাখার জন্য হানাফি মাযহাবে তাকবীর তাহরিমা ছাড়া কোথাও রফুল ইয়াদান করার কথা বলা হয়নি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় সালাতে তাকবীর তাহরিমা ছাড়াও রফুল ইয়াদান ও হাত উত্তোলন করেছেন। তাহলে আপনারা বুঝুন, মাযহাব বড় না আল্লাহ রাসূল সাল্লাম বড়, মাযহাব বড় না সাহাবীরা বড়। তাহলে এখানে অনেক ব্যক্তি আছে যে আল্লাহর কিতাবের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমদের অনেক বেশি প্রাধান্য দেয়। অনেক লোক আছে, এরকম লোক আছে আমাদের সমাজে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এবং আল্লাহর থেকে তারা আলেমকে বেশি প্রাধান্য দেয়। যারা এরূপ গোঁড়ামি করবে তারা ওই সূরা তওবার 31 এবং 34 নম্বর আয়াত পড়ে দেখুন, পিছনের আলেমরাই কিন্তু ইসলাম ধ্বংস করেছিল।